আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা সরাসরি প্রশ্নের দিকে চলে যাব। আমাদের সময় একেবারেই কম, এটা আমাদের লাস্ট সেগমেন্ট, সময় একেবারেই কম। আমরা অলরেডি একটা প্রশ্ন নিয়েছি মিফতা ভাইয়ের কাছ থেকে, আমরা আর দুইটা প্রশ্ন নিব, তারপরে আমরা ব্যারিস্টার সাহেবের কাছে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাবো ইনশাআল্লাহ। দেখি এখন কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমার শুনতে পারেননি ভাই? জি হুনরাম, আপনার নামটা হোক আর যে আমার নাম ইয়াসিন, আমি হেজ থেকে করাম। আমার আত্মীয়র একটা কি বিহাফে একটা প্রশ্ন জিজ্ঞাইতাম স্যার আপনারা। একটা মিনিট ভাইয়া, ব্যারিস্টার সাহেব বড় ভাই হেজ থেকে ফোন করছেন, তার আত্মীয়র ব্যাপারে জানতে চাইরা। আত্মীয়রা কি ফার্স্ট নাকি স্পাউস ভিসা এই দেশে আছেন জি আকি তাই না? 5 বছর ইনডিফিনিট রিমেইনিং আকি যেন ফেব্রুয়ারিতে কে দেন ওর এক্সপায়ার হয় আকি। এখন তাইন দেন জো করতা আকি ইনডিফিনিট টানতা, এটা কি তার দেন ডাইরেক্টলি গিয়া না জানি না অনলাইন অ্যাপ্লিকেশন করা লাগবে তাই সারা কি যেন ডাইরেক্টলি গিয়া ফিজিক্যালি গিয়া আনিতা কি যত কি। ইয়াসিন ভাই আপনার আত্মীয় তাইন মারতে অসুবিধা নেই, কারণ আমরা তো কয়েক প্রশ্ন তান্ডে জিজ্ঞাইতাম হইব। আপনি আমারও কইতে তাই আসলে মনে হয় কমফর্টেবল ফিল করা না এর আর তাই নলে গিয়া ফোন দিছেন। ওকে, তাই আইছুন কবে? তাই কবে আইছুন? তাই আইছুন স্টুডেন্ট ভিসা ইসলাম মনে করো আজ থেকে 10 বছর আগে। তারপরে তাই নলে গিয়া বিয়া করছেন মনে করো আজ 5 বছর হইছে না, ফেব্রুয়ারি থেকে 5 বছর হইব। তাই নোর আগে ইনডিফিনিট রিমেইন লাগে অ্যাপ্লাই করতা। এখন সাইরা কি ডাইরেক্টলি গিয়া আনিতা হোম অফিস থেকে কি এটা করা সম্ভব নেই। তান ওয়াইফে বেতন ফাইন কত? তারা দুজনে মিলাইয়া তারা বেতন এনাফ আছে, মোর দেন 18,000 ডেফিনেটলি এনাফ আছে তারা দুজনে। কারণ তান যে পয়লা অ্যাপ্লাই করছিলা, অ্যাপ্লাই করার বাদে এই সময় এটা কি জাত ভিজাছে? 10 ইয়ার রুটে দিছে না 5 ইয়ার রুটে দিছে? 5 ইয়ার্স রুটে দিছিল, কারণ যে বিয়া করছে মনে হয় পরে 2.5 বছর দিছিল, তারপরে আরো 2.5 বছর লাগে করছে নাকি। ও 2.5 বছর গিয়া সেকেন্ড 2.5 বছর যে টার্ম নানি এটা আপনার মনে করো ও ফেব্রুয়ারিতে শেষ হইব। আমি বুঝছি, কিন্তু পয়লা বিয়ার যে সময় অ্যাপ্লিকেশন করেন এই সময় বেতন কত আছিল, তার ইনকাম কত আছিল? এই সময় দুজনেও কাম করতা, দুজনেও ডেফিনেটলি 18,000 উপরে আছিল। তো এখন চাইরা যেন গিয়া আনতে পারবেন না ডাইরেক্টলি? এখন তো মনে হয় প্রসেসটা আসেনি, এখন ডাইরেক্টলি আনার প্রসেস আসেনি না, এটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবা। ঠিক আছে, সেম ডে। ওকে, আপনি শুনতে দাও। ইয়াসিন ভাই, আপনারা প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ পাইবা, টিভি দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলার দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা হোক? জি মামুন ম্যানচেস্টার থেকে কইরাম। হ্যাঁ জি জি মামুন ম্যানচেস্টার থেকে কইরাম। মামুন ভাই, একটু জোরে মাত বানি একটু কাইন্ডলি। আমরা জি আমি মামুন ম্যানচেস্টার থেকে কইরাম। মামুন ভাই ম্যানচেস্টার থেকে। জি হোকা। জি ভাই মানে একটা প্রশ্ন আছে এই ব্যারিস্টার সাহেব। জি ব্যারিস্টার সাহেব হুনরা আপনার হোকা। জি ভাই আমার পলিটিক্যাল স্টেজ আছে, তারপরে হোম অফিস সেট করার কোর্টও গেছে। বড় ভাই আপনি বেজারেন না যে আপনি কই থেকে মাত্র আমরা বুঝলাম না, কারণ হইল কি আপনার হয়তো সিগন্যাল খুব বাদ, আমরা বাঙ্গিয়া বাঙ্গিয়া প্রশ্নটা শুনলাম। আমরা যদি সুন্দরভাবে না শুনতাম পারি আপনারও আপনিও কইতে পারতেন আর আমরাও কিতা কইতাম, হয়তো ব্যারিস্টার সাহেব আপনি কইলে বুঝতাও না। জি ম্যানচেস্টার থেকে। জি আমি বুঝছি আপনি ম্যানচেস্টার থেকে কররা, বাট ফোনটা মুখর খাসা তানি মাতন না খানে একটু লাউড মাতুকা। জি আমি লাউডলি কইরাম আপনারে, বুঝা জানি এখন? এখন বুঝা যাক। জি জি ভাই, আচ্ছা আমার একটা পলিটিক্যাল অ্যাসাইলাম কেস আছে লাগে এখন। জি তারপর হোম অফিসে এটা রিজেক্ট করার পরে আমি কোর্টও গেছিলাম, কোর্টও সেম মানে তারা রিজেক্ট করছে নাকি এখানে আপনার তারা কইছেন পেপার তারা বিশ্বাস করেন না বললা। পরে তারা আপিল রাইটার রায় দিছিল, আমি আপার ট্রাইব্যুনালে গেছিলাম, যাওয়ার পরে জাজি আমার কইছেন দেন ঠিক আছে মানে আমার এটা অ্যাকসেপ্ট করছেন, করার পরে কইছেন দেন আবার নিম্ন আদালতে দিলাইছেন, হৌ জাজি আবার ও ডিসিশন দিবা আগে। আর আমার লয়ারে কইছেন দেন আমি তোমার ডাইরেকশন সামনে যাওয়ার লাগে। এখন আমরা আবার পরে 1 মাস হয়ে গেছে এই জিনিসটা। আর হোম অফিস থেকে লেটার আইছে আমারে দেন লিভারপুল যাওয়ার লাগে না, আমার ন্যাশনালিটি ওটা তারা যাচাই করবার লাগে। আমি গিয়েছি, যাওয়ার পর তারা আমার ফটো তুলে রাখছে আর কয়েকটা সিগনেচার দিছে, মানে আবার আমার তারা লেটার দিছে গত 2 দিন আগে আবার যাওয়ার লাগে তারা সেম ন্যাশনালিটি প্রুফ লইয়া যাওয়ার লাগে। আর তারা টিকিট সবকিছু কইরা দিছে আমার, এটা কি তো হইতে পারে লিস্টটা সত্যি কইতাও তো হয়। টিকিট কিতা টিকিট করি যাচ্ছে লিভারপুল যাওয়া আর মনে হয় যাওয়া। আচ্ছা ইয়ে আপনি কইছনি রোহিঙ্গা কইছনি আপনি? জি না কোন দেশ? পলিটিক্যাল কেস কোন দেশে কইছেন? বাংলাদেশে নি? জি বাংলাদেশে। জি কোন পার্টি করেন কইছেন? জি বিএনপির কথা।
তো এখন প্রশ্নটা কিতা কিতা জানতে চাইরা? যে মানে তারা ন্যাশনালিটি যাচাই করবার লাগে পয়লা একবার গেছি, তারপরে তারা আবার লাখে। আর আমার কোর্টে যে কেসটা আছে আগে কি তো হইতে পারে বর্তমানে। ওকে থ্যাংক ইউ ধন্যবাদ মামুন ভাই মানচেস্টার থেকে কল করার লাগি। আপনি টিভি দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনার উত্তর পাইবা ব্যারিস্টার সাহেব দিবা। ব্যারিস্টার সাহেব আমরা সময় একেবারে কম, আমরা জি ইনশাআল্লাহ ট্রাই টু অর্গানাইজ ইট। প্লিজ কলা নাম্বার 7 মিফতা ভাই লন্ডন থেকে ফোন করছেন। আপনি কইরা 2016 সালে আইছেন, আপনি 2016 সালে FLRFP অ্যাপ্লিকেশন করছেন। ওই হিসাবে আপনার আঙ্কুল এবং আন্টি দেওজন ডিসেবল, তারারে আপনি দেখাশোনা করেন ও কথা কইয়া এপ্লাই করছিলা। লাকি ম্যান রাইট অফ আপিল ফাইছেন না। তারপরে জুডিশিয়াল রিভিউ করার পরে হোম অফিসের লগে কনসেন্ট অর্ডার হয়েছে যে তারা আবার নয়া ডিসিশন দিব। নয়া ডিসিশনে আপনি রাইট অফ আপিল পাইছেন। এখন রাইট অফ আপিল পাইলে কোর্ট অফ ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালও আপনি ও সাক্ষী দিতা, আপনার সোশ্যাল ওয়ার্কার দেন তারাও সাক্ষী দিতা। এখানের মাঝে ক্রস এক্সামিনেশন হইব। আপনি মনে করো আপনার জাতীয় কেস যেটা এটা 20 to 25% এলাও হয়। আমার মতে আপনার যে কাগজ আছে, বুঝছেন নি মিফতা ভাই, আপনার যে কাগজ আছে সলিসিটারে না হইয়াও সারা কাগজ অনাইন তোর একটা বান্ডিল লইয়া বিভিন্ন জায়গাত গিয়া একটু পরামর্শ নকা সলিসিটার বা ব্যারিস্টারের কাছ থেকে। কারণ ক্রস এক্সামিনেশনও গিয়া হারলে একটাত গন্ডগোল ধরে যদি আর ফাইলা দেন আপনি মিশা মাত্রা, তো ইয়োর অ্যাপ্লিকেশন উইল বি রিফিউজড। মাত্র একটাত 321 হয়। আর সোশ্যাল সার্ভিসে ভেরি গুড, তারা কইছে সাক্ষী দিব যেন আপনার চাচা আর চাচি দেওজনের আপনার দরকার আছে। সাধারণ আপনি তো লাকি ম্যান, সাধারণত তারা কয় যে আপনি তো কোয়ালিফাইড কেয়ারার নাই, মেলা কোয়ালিফাইড কেয়ারার অকল ফড়ি দিয়েছেন বেকার, বুঝছেন নি। এখন আপনি ওলা দেখাইতে হইব যেন আপনি ইউ আর সো স্পেশাল, যেন আপনার চাচা চাচিয়ে আপনার সার্ভিস পাইবার লাগি আপনি স্পেশাল, তারা অন্য কোনো ইংলিশ মাত্রা মানুষের লগে যোগাযোগ করতে পারেন না, আপনার লগে যোগাযোগ করতে পারেন। আপনি 24 আওয়ার গড় আসেন, তারা কেয়ারর দরকার, রাত্রেও সোশ্যাল ওয়ার্কার আইয়া ইনো আপনার কেয়ারার ইনো আইয়া রাইত থাকে না। আপনার চাচা বাথরুমও যাইতে সময় তখনও দরকার পড়ে, আপনি রাইতও রইতে পারেন। এই সমস্ত দুদিন সঠিকভাবে আপনি প্রিপেয়ার হইয়া যান, আমার মনে হয় একটা বালা রেজাল্ট আইতে পারে। আর প্রিপেয়ার হইয়া যাই না বলে আমি আপিল রাইট পাইলেছি তাইলে এটা রেজাল্টটা আপনার বিপক্ষ যাইতে কি পারে। থ্যাংক ইউ ভেরি মাচ মিফতা ভাই লন্ডন থেকে ফোন করার লাগি। কলা নাম্বার 8 আমরা ইয়াসিন ভাইয়ে ফোন করছেন হেইজ থেকে ফোন করলে কইরা যেন আমার বন্ধু একজন স্টুডেন্ট হইয়া আইসেন, স্টুডেন্ট হইয়া আইয়া 5 বছর বাদে বিয়া করছেন, বিয়া করিয়া 5 বছর হয়ে গেছে, 10টা বছর ওখানে আসেন, তাই লয়ারের লগে মাতবার তান এই সাহস নাই। ঠিক আছে, আপনারে কইরা আপনি মাতবার লাগে। আপনার প্রশ্ন হইল যে হাজবেন্ড ওয়াইফ দেওজনে কাজ করেন, পয়লা করে 2.5 বছর পাইছিলা, আবার 2.5 বছর পাইয়া সামনের ফেব্রুয়ারিত তারা 5 বছর ফুরব। যদি তারা 5 ইয়ার রুটে ফাইন, তো ব্যারিস্টার সাহেব তারা গিয়া প্রিমিয়াম সার্ভিসে 2,500 পাউন্ডের মতো ফিস লাগে, একটা দিয়া তারা অন দ্য ডে লইয়া আইতে পারবানি। আপনার বন্ধু যদি ইংলিশ বালা হয় মাত্তা পারেন, আর ইলা যদি ব্যারিস্টার সাহেবের লগেও মাত্তা পারা না, আই এম ভেরি ডাউটফুল, বুঝছেন নি কথা। এখন তাই যদি স্মার্ট এনাফ হইন, দেওজন ওয়াইফ হাজব্যান্ড মাত্তা পারেন, তে যাইতে পারেন, আইন আছে সেম ডে সার্ভিসে গিয়া আপনি লইয়া আইতে পারবা। কিন্তু সাধারণত যারা সেম ডে সার্ভিসও গেলে এরা চেহারা দেখিয়া বিচার করে, আপনি মাত্রা কিলা, আপনার কথার মাঝে কোনো গণ্ডগোল আসেনি। আমি কিন্তু অ্যাডভাইস করি না প্রিমিয়াম সার্ভিসও যাইবা লাগি, আনলেস দেয়ার ইজ সাম ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার্স। আমি অ্যাডভাইস করি পোস্টে ফাটাই দেখা, তারা দেখিয়া আরে ভাই 10 বছর থাকছেন আর 2 সপ্তাহ আর 3 সপ্তাহ আপনার সর্বনাশ হয়ে যার গিয়া। আমার মনে হয় পোস্টে ফাটা নিবালা, তারপরেও কোনো কারণে যদি যাইতে চাইন দে ক্যান গো।
caller number 9 or final caller maybe. জি, Yes, জি। caller. And Mamun bhai e phone korsen Manchester thaki. তাই কইরা পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করছলা, ডিসমিস হয়ে গেছিল, আপিল রাইট আপিলও গিয়া এলাও হয়েছিল না, আপার ট্রাইব্যুনালও গেছেন। আপার ট্রাইব্যুনাল যাওয়ার পরে তারা এই কেসটারে রিমিট করে দিছে, আবার ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালও শুনতো। আপনি লিভারপুল পর্যন্ত, লিভারপুল যাওয়া লাগি হোম অফিসে পয়সা দিয়া হওয়ার আপনার ন্যাশনালিটিটা আইডেন্টিফাই করবা লাগে। এর মানে আপনি আওয়ার কোনো রেকর্ড তারা পাইছে না। আওয়ার রেকর্ড যদি পাইতো, তারা বাংলাদেশি পাসপোর্টে আইসইন, তাইলে ই লিভারপুল গিয়া ন্যাশনালিটি সার্টেইন করার লাগে নিল না। অনেক আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনি শুধুমাত্র যে কথাগুলা কইসইন এই কথা পাল্টাইবে না। যে কথা আগে ফার্স্ট ইন্টারভিউ এবং লম্বা ইন্টারভিউত আপনি যে কথা কইসেন ও কথা অনুসারে কইয়া যাইবা। ইনশাআল্লাহুল আজিজ আপনার যদি সঠিকভাবে দিতে পারেন, তো মেবি এসাইলাম যদিও আজকাল দেন না, আপনি অতখান গেছেন, উইশিং ইউ বেস্ট অফ লাক। একটু আল্লাহ আল্লাহ করকা, রবিউল আউয়ালের মাস, আল্লাহ আল্লাহ করকা, আল্লাহর কাছে করকা। আমি ফাইনাল কথাটা একটা কথা দেই হই মামুন বাইরে, ফাইনাল কথা হইল এই কথা, এসাইলাম সাধারণত বাংলাদেশও দেন না। আর বাংলাদেশে হয় লিগেল সিস্টেম আছে, পুলিশ আছে, কোর্ট আছে, কাছারি আছে। বিএনপি কইলেও বিএনপির ম্যাডাম যদিও জেলও আছেন, তারপরেও বিএনপির বহুত লিডার হল, মির্জা ফখরুল, তারপরে আরও যারা আছেন বড় বড় লিডার হল আছেন, তারা ইলেকশনও পার্টিসিপেট করে, বুঝলেন? কিন্তু আপনারা যে কথাটা আমি কইতাম স্যার, এইটা হইল এই যে পবিত্র কোরআনে করিমর 12 নম্বর ফারার 1 নম্বর আয়াত। কত নম্বর ফারা কইলাম? 12 নম্বর ফারার 1 নম্বর আয়াত। আল্লাহ কইরা বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ কইরা মানুষ, জিন্নাত, পশু পাখি, কীট পতঙ্গ, গরু মহিষ, যত জীব জন্তু আছে সব কিছুর রিজেকের দায়িত্ব আমি আল্লাহর উপরে। এই কথা যদি বিশ্বাস আপনি করেন, অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন দেখা বলে, ইয়া আল্লাহ, আমার রিজেকের দায়িত্ব যখন তোমার খান্দ, তোমার উপরে, তুমি আমার সাহায্য করো। আল্লাহ লিসেন, আপনি দোয়া করে যান যেদিন, আল্লাহ আপনার সাহায্য করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি দ্য চান্স টু আনসার দিস কোয়েশ্চেন। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আপনি তো, আমরা খুব ব্যস্ত ছিলাম, আমাদেরকে ব্যস্ত রাখার জন্য আমাদের সুপ্রিয় প্রশ্নকর্তা এবং কর্তী যারা আছেন ওনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেসব কলারের কল আমরা নিতে পারি নাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা জানেন আমরা কিন্তু একটা মিনিটও আমরা অপচয় করতে চেষ্টা করি নাই। এবং উত্তর শুনলাম, আমরা চলে যাব সচরাচর আমি প্রোগ্রামটা ক্লোজ করি। আজকে চাচ্ছি আপনি প্রোগ্রামটা ক্লোজ করুন। একটা আমাদের ভিউয়ার্স ইন জেনারেল, ডাইরেক্ট কোনো প্রশ্নের উত্তর না, ইন জেনারেল কিছু বলে আমরা প্রোগ্রামটা আজকে শেষ করতে চাই। ইন জেনারেল যদি বলি, তাইলে আমরা তো ব্রিটিশ, যদিও আমরা এখানে সবাই এই দেশের আইন মেনে চলতে হয়। গতকাল থেকে আপনারা হয়তো বন্ধুরা শুনতে পেরেছেন যে থেরেসা মের মনে হয় 12টা বেজে গেল। 12টা বেজে গেল মানে এই যে ব্রেক্সিট ডিল উনি ব্রাসেল গিয়ে নিয়ে এসেছেন, এইটা এমপিরা পার্লামেন্টে এটা অ্যাকসেপ্ট করতেছে না। যদি না করে এবং ওনার ডিল এইটা ফেল হয়ে যায়, তাইলে জেনারেল ইলেকশন একটা আসতে পারে। জেনারেল ইলেকশন যদি আসে, দোয়া করেন এমন একটা সরকার যেন আসে যে আমাদের অনেক বন্ধুরা, ক্লায়েন্টরা বিপদের মাঝে আছে। বিশ্বাস করেন ভাইরা আমার, যে যারা আমার কাছে আসে বলে, ব্যারিস্টার সাহেব যখন অ্যাম্বুলেন্স যায় তখন আমি মনে করি মনে হয় পুলিশ আসতেছে আমাকে ধরার জন্য, বুঝছেন? বছরের পর বছর এই দেশে পড়ে রয়েছেন, কাজ করতেছেন, কিন্তু কোনো সরকার আসলে এদেরকে মাফি দেয়। এমন একটা সরকার যেন আসে যারা আমাদেরকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, বাংলাদেশি মানুষকে ভালোবাসে, সাধারণ এথনিক মাইনরিটির যে আমরা গরিব, দেখেন তারা 250 বছর আমাদেরকে শাসন করেছে আমাদের মাস্টার হিসাবে, আর আমরা এসেছি 50-60 বছর হয়েছে তাদের চাকর হিসাবে। তারপরে আমরা যদি চাই মেহনত করব এবং 2টা টাকা আমার পরিবারের জন্য আর্ন করব, দোয়া করবেন এমন একটা সরকার যেন আসে। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব সুন্দর উক্তিগুলো করার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ
আমরা আগামী সপ্তাহে এই জায়গায় বুধবারে আবারও আসবো। আপনারা ইনশাআল্লাহ আমাদেরকে কল করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।